ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি চলে এসেছি আবার ছাতু কুড়াতে, তাও আবার আমাদের জঙ্গলে। তো এখন যাচ্ছি, আমরা প্রায় পৌঁছে গেছি আর অনেকটা বেলা হয়ে গেছে। আমরা এসেছি প্রায় সকাল 8টা সাড়ে 8টা বাজে। আর আজকে আজ যেহেতু বৃষ্টি হচ্ছিলো, আজ সানডে ছিল তো বাড়িতেই ছিলাম, আর সকাল থেকে দেখছি বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে যাওয়াই যাক। তো অনেকজনকে জোর করে ধরে বেঁধে নিয়ে এসেছি আর এখানে এসেছি আমরা 4 জন এসেছি। তো এখন যাই সামনে, দেখা যাক। আমরা জঙ্গলে পৌঁছে গেছি, এই যে রাস্তা পিছনে। তখন আমরা যাই, গিয়ে পর দেখি যে কেমন কি ছাতু পাওয়া যায়, কি যাবে কি না, আদৌ পাবো কি না তার কোনো ঠিক নেই। তো চলো তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। এই জঙ্গলের রাস্তায় আমরা এই বছর আমরা 25শে ডিসেম্বর এসেছিলাম পিকনিক করতে, আবার এসেছি ছাতু কুড়োতে। মানে এত লাভ। এই যে ব্যাগ নিয়ে এসেছি, ব্যাগের মধ্যে ছাতা, রেনকোট, জলের বোতল আছে। দেখা যাক। এই যে এটা হলো পটাশ জঙ্গল, এর ভিতর দিকে আর একটু যেতে হবে, তারপরে আছে আমাদের শাল জঙ্গল। তো ছাতুটা মেনলি পাওয়া যায় শাল জঙ্গলে, পটাশ জঙ্গলে পাওয়া যায় না। পটাশ জঙ্গলে এই যে এখানে কল্লাচ মাটি, মানে কল্লাচ পাথরে ভর্তি, তার জন্য এখানে ছাতুটা ওঠে না। ছাতুটা ওঠে মেনলি শাল জঙ্গলে। তো দেখা যাক, যাই তো আমরা আগে জঙ্গলের ভিতর দিকে। ছাতু পেয়েছি অনেকক্ষণ খোঁজার পরে। এই যে একটা, এই যে একটা, এইখানে আর একটা, দুটা, এই যে 3টা, 4টা, 5টা, এই যে 5টা পেয়েছি। এটা এটা দেখায়নি কাউকে। এই যে 5টা ছাতু পেয়েছি আপাতত, এই প্রথম এসে ফার্স্ট বইনি করেছি 5টা ছাতু। দেখা যাক আরো কতগুলো পাওয়া যায়। 2টো পেয়েছি, এই যে 2টা আছে একসাথে, এই দেখুন, এই যে একসাথে 2টো আছে। এগুলো একদম টাটকা কচি ছাতু, 2টো আছে। দীর্ঘ প্রায় আধ ঘন্টা হতে চললো, এখানে আমি 6-7টা ছাতু পেয়েছি আপাতত। আর এখানে আমি 2টো বড় বড় দেখতে পেয়েছি, পুরো দেখাচ্ছি তোমার যাচ্ছে। এই যে একটা, আর এই যে আর একটা। ও বাবা, এটা তো পচা, নষ্ট হয়ে গেছে। এটা দেখি, এটা যদি ভালো হয়। এরকম করে পাতা সরিয়ে সরিয়ে দেখতে হচ্ছে ছাতু। ও অনেক খুঁজলে তবে এরকম একটা আধটা ছাতু পাওয়া যাচ্ছে। আর এই যে একটা লাঠি নিয়েছি, আর এই যে আমার ক্যারি প্যাকেট। এখানে এই যে 6-7টা ছাতু পেয়েছি আপাতত, দেখা যাক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এইখানে আর 2টো দেখতে পাওয়া গেছে, এই যে এই একটা, আর এই যে একটা, 2টা। মানে অনেক খোঁজাখুঁজির পর, ঘোরাঘুরির পর এরকম একটা 2টা করে ছাতু পাওয়া যাচ্ছে। প্রচুর স্ট্রাগল করে পাওয়া যাচ্ছে, কিন্তু এই ছাতুটা নষ্ট দেখেই বোঝাচ্ছে। এটা যদি ভালো হয়, এটা নষ্ট, এটা শুকনো হয়ে গেছে, ভিতরে কিছু নেই। এটা ভালো। আমাদের আসা হয়ে গেল 1 ঘন্টা, আর আমি 1 ঘন্টার মধ্যে এই যে মানে 8-10টা জোর ছাতু কুড়িয়েছি, মানে 10-12টা জোর ছাতু কুড়িয়েছি। তার মধ্যে হয়তো 5-6টা ভালো হবে, বাকি সব পচা। আমি যা পেয়েছি কুড়িয়ে নিয়েছি, আর মানে কোমরে ব্যথা শুরু হয়ে গেছে। এরকম নুয়ে নুয়ে এই লাঠি নিয়ে চারধারে এরকম খুঁজে খুঁজে ছাতু কুড়িয়ে মানে কোমরে ব্যথা শুরু হয়ে গেছে। ছাতু কুড়ানো সত্যি সত্যি খুবই কষ্টের জিনিস। ছাতুর এত দাম কেন সেটা এখান থেকে বোঝা যাচ্ছে যে কেন এত দাম। আর আমাদের সাথে একজন বৌদি এসছেন, তিনি মানে সে প্রচুর কুড়িয়ে নিচ্ছে, সে জানে কুড়োতে, আসলে আমরা তো আর কুড়োতে জানি না। তো আর 1 ঘন্টা দেখবো, তারপর বাড়ি চলে যাব। তো চলো তোমরা দেখতে। এই যে আমরা একদম জঙ্গলের মাঝ বরাবর এসেছি, আর এই যে এখানে সব খুঁজছে সঙ্গী সাথীরা। এই যে এগুলো হচ্ছে কাজু গাছ। তো কাজু এখন নেই, এগুলো হচ্ছে কাজুর গাছ, এগুলোতে কাজু পাওয়া যায়। এই যে কাজু ধরেছিল অনেক, তো এখন আর নেই, কাজুর সিজন এখন শেষ। প্রতীক্ষার পর আমি আবার এখানে একসাথে এই যে 3টা পেয়েছি।
4টে। অনেকক্ষণ প্রতীক্ষার পর, অনেক ঘোরাঘুরির পর এখানে আবার 4টা পেলাম। আবার কিছুক্ষণ পর আমি এখানে একটা বড় সড়ো ছাতু দেখতে পেয়েছি, একদম বড় সড়ো, কিন্তু এটা পচা হবে জানাইয়েছে। এই এত বড় একটা ছাতু পেয়েছি, কিন্তু এটা নষ্ট, ভেতরে কালো, পচা এটা। তাও নিয়েই নি, এত কষ্ট করে পেয়েছি যখন। এই যে এতক্ষণ প্রতীক্ষার পর আমি এতগুলো ছাতু পেয়েছি, যা হোক তা করে, তার অর্ধেকগুলো যদিও পচা। তো দেখা যাক, আর কিছুক্ষণ দেখবো। এই যে এরকম দুজন একজন করে ছাতু পাওয়া যাচ্ছে। এই যে এখানে আরো দুজনকে দেখতে পাওয়া গেছে। এই যে এখানে আরো পাওয়া গেছে। এগুলো যদিও আমি খুঁজে পাইনি, আমার মা খুঁজে পেয়েছেন। আমি এসে বললাম যে আমি তুলো। এই যে 4টা আরো পেয়েছি। এইখানে 2 ঘন্টা পালিও। এই যে 4টা পেয়ে পাওয়া গেছে। এরকম করে খুঁজে খুঁজে দেখতে হচ্ছে, তারপরে এরকম করে পাওয়া যাচ্ছে। এগুলো আমি আমার ঝোলায় তুলে দিই। এখন আবার রোদ দিতে শুরু করে দিয়েছে। আর এই যে এতগুলো ছাতু আমরা মোটামুটি পেয়েছি, মানে আমি পেয়েছি, আমার মাও আরও কিছু কুড়িয়েছে। তো এখন প্রচণ্ড গরম শুরু করে দিয়েছে। আর ছাতু দেখতে দেখতে আমার কোমরে ব্যথা শুরু হয়ে গেছে, আর নুইতেও পারছি না। তো দেখা যাক কটা বাজে দেখি। তো এখন বাজে 10:30, আর আমরা জঙ্গলে এসে পৌঁছেছিলাম প্রায় 8:30 ওই রকম। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর একটু দেখবো তারপর চলে যাবো। এইদিকে এলাম, এইদিকে এসে পরে আমি এখানে 3টা পেয়েছি, ওইখানে আবার 3টা আছে, মানে 3 3 6টা একসাথে পেয়েছি অনেকক্ষণ পরে। তো তোমাদের দেখাচ্ছি যে এখানে গাছের তলায় দেখো, দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো এখানে আছে 4টা ছাতু আছে একসাথে, 1টা 2টা, এই যে 3টা 4টা, 4টা ছাতু পেলাম একসাথে। আর একটা 5টা হয়েছে। এই দেখো 5টা পেলাম একসাথে এইখানে, আর এইখানে আরো 4টা আছে, দেখাচ্ছি। এই দেখো 6টা, এই যে 6টা পেলাম একসাথে। আর এইখানে এসে এইখানে আবার 2টা আছে, এইখানে দেখো দেখতে পাওয়া যাচ্ছে আবার 2টা। এই যে একসাথে আমি এখানে 6 7টা ছাতু পেলাম। এই যে এখানে আবার 3টা পাওয়া গেছে একসাথে। এই যে 2 3, মানে কোথায় কীরকমভাবে ছাতু পাওয়া যাবে তার বলা যাবে না, এরকম মাটির সাথে থাকে। গাইজ এখানে আমরা মুঢাল ছাতু পেয়েছি 2টা, ওইখানে 2টা আছে। তো এগুলো আমরা এখন নিয়ে নেব। বড় বড় 2টো ছাতু দেখতে পাওয়া গেছে, এগুলো আমরা নিয়ে যাই। এই যে ধর ভালো করে, প্রচুর নরম। ওইদিকে পড়ে গেল ভাই। কিছু হোক না হোক, এই যে 2টো পাওয়া গেছে, একদম বড় বড় ছাতু। বড় বড় 2টো ছাতু পেয়েছি, এগুলোর নাম হলো মুঢাল ছাতু, মানে আমাদের গ্রামের ভাষা বলে মুঢাল ছাতু। তো এগুলো একদম বড় বড় হয় এরকম। তো মানে অন্য ছাতু আমরা খুবই কম পেয়েছি, আর এই যে এই 2টো পেয়েছি, এগুলো খুব বড় বড়, এগুলো কিন্তু খুব সুন্দর দেখতেও। গাইস জঙ্গলে এসেছি, আর শালপাতা তুলবো না এটা হতেই পারে না, কারণ শালপাতে এখন হচ্ছে পিঠের সময়, তাল পিঠের সময়। তো তাল পিঠে পাতায় পাট সিদ্ধ খুব ভালো হয়। তো সেই জন্য আমার মা এখানে পাতা তুলতে ব্যস্ত হয়ে গেছে, আর আমাদের বাকি 2জন কিন্তু বাইরের দিকে বেরিয়েই গেছে, আর আমরা 2জনও যাচ্ছি। এখানে চিৎকার করছে বাইরের দিকে বেরিয়ে পর।
তো এখানে কিছু পাতা তুলে নিয়ে পরে আমরা বেরিয়ে যাব। একদম কচি কচি শাল পাতা। এই যে ব্যাগ থেকে নিয়েছে। আর একদম জঙ্গলের মাঝ বরাবর আছি আমরা এখন। কিছু কিছু শালপাতা তুলতে ইচ্ছা করছে, কিন্তু আমাদের অনেক লেট হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো আমরা এসেছিলাম 8টার সময়, প্রায় অনেক সময় পেরিয়ে গেছে। তো এরপর বাড়ি যেতে হবে। আর আমাদের এখান থেকে বাড়িও অনেকটাই রাস্তা, প্রায় 5-6 কিলোমিটার হবে। তো অতটা হেঁটে এসেছি আমরা। তারপর এবার বেরিয়ে চলে যাব। প্যান্টের এরকম অবস্থা হয়েছে, জুরগানটায় পুরো প্যান্ট ভর্তি। আর এই যে এখানে আমি ছাতু ঝুলিয়ে রেখেছি। 11টা 10 বাজে, আর কোনো এনার্জি নেই। এরপর আমার বাড়ি যেতে হবে, আর পাচ্ছি না। এরপর বাড়ি যেতে যেতে আমাদের বাজবে 12:30। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া নেই পেটে। আমরা এখানে এসে বসে পড়েছি। আমাদের একজনের তেল সাবান পড়ে গেছে, তো তিনি আবার খুঁজতে গেছেন জঙ্গলে কোথায় ফেলেছেন। এই যে ব্যাগে করে পাতা ছাতু নিয়ে নিয়েছে। সো ফাইনালি আমরা ঘর চলে এসেছি। ঘরে এসে পর খাবার খেলাম, তো স্নান টান করে খাবার খেলাম। তো তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে যে আমরা কতগুলো ছাতু কি পেয়েছি, আর কতগুলো ভালো আছে, কতগুলো খারাপ, সমস্ত কিছু দেখাচ্ছি। তো চলো, এখানে আমরা যে ছাতুগুলো পেয়েছিলাম, এই যে এইগুলো সে বড় বড় যে ছাতুগুলো দেখিয়েছিলাম, ওইগুলো 2টা। আর বাকি এই যে আমি আর মা দুজনে মিলে এতগুলো ছাতু কুড়িয়েছি। এই যে এগুলোই ব্যাস। এই কটি ছাতু কুড়িয়েছি, আর পাইনি বেশি, কারণ আগে যেতে হতো, কারণ অনেকটা আমরা লেটে গেছি। ছাতু সিজন প্রায় শেষের মুখে। তো তোমরাও যদি তোমাদেরও ইচ্ছে হয় যে ছাতু কুড়িয়ে খেতে, তো তোমরাও জঙ্গলে যেতে পারো। আর কীরকমভাবে ছাতু পাওয়া যায় আমি ভিডিওতে পুরো দেখিয়েছি, তো তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো। আর আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখন টাটা।